হাই গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শাশুড়ির হাতের অসাধারণ রান্না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপিগুলোটাকে ঝিরি করে কেটে নিয়েছি, আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কেটে। এবার মিক্সি বাটিতে একটা মশলা রেডি করা যাক। প্রথমে মিক্সি বাটিটা নেবে, নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কুচানো আদা নেবে। আদা নিয়ে সেই আদা এই যে আমাদের মশলাটা দেখেছো কেমন করে রেডি করেছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেবে। এই যে মশলাটা আমাদের রেডি হয়ে গেল। চলো এবার বাঁধাকপিটা করা যাক। এবার কড়াইয়ে তেল গরম করতে হবে, তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিতে হবে। তেজপাতা আর পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওই আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার আগে একটু সামান্য হলুদ দেবে, তাহলে আলুগুলো থেকে তেল ছিটকাবে না। এবার সব আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভাজতে হবে সুন্দর করে। এই রান্নাটা করবে আমার শাশুড়ি মা, করে দারুণ করে, আমরা খুব ভালোবাসি, খুব দারুণ সুন্দর করে। অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন লাগলো। এটা ভালো করে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে, যত ভাজবে তত ভালো। আমাদের বাঁধাকপিতে জল পড়ে না, অনেকে জল দেয়। এবার বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ওটাও কষাতে হবে, ভালো করে আলুর সাথে সুন্দর করে কষাতে হবে। ভালো করে যত কষাবে তত ভালো। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা পাকা ছিল বলে শাশুড়ি হাতে করেই কেটে দিয়েছে। তোমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে অবশ্যই কেটে নিও। এবার ভালো করে টমেটোটাও মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে দিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তখন এই পরিমাণে তোমরা এই সময়ে নুনটা দিয়ে দেবে। স্বাদ মতো নুনটা দিয়ে দিও। যেমন নুন খাবে তেমনি সবাই নুন দেবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর গরম মশলা গুঁড়ো দেওয়া হবে। একেবারে গরম মশলাটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে, শুকনো শিলের মধ্যে শুকনো করে গুঁড়ো করা নেওয়া হয়েছে। এবার ওইটা দিয়ে এবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে কষাতে হবে মশলাটাকে। যতক্ষণ কষাতে পারবে তত ভালো। ভালো করে মশলাটাকে কষাতে হবে সুন্দর করে। এই রান্নাটা অবশ্যই করো। এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিল। একটু বাঁধাকপিতে মটরশুঁটি না পড়লে ভালো লাগে না। এবার বাঁধাকপিটা দেওয়া হয়ে গেল। বাঁধাকপিটা দিয়ে ওই মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। এই বাঁধাকপিটা শুধু কষিয়ে ঢাকা দিয়েই হবে। এটার মধ্যে কোনো রকম জল টল কিচ্ছু পড়বে না, এটা এইভাবেই হবে। আমার শাশুড়ি কোনো রকম জল দিয়ে বাঁধাকপি করে না, তার জন্য টেস্টটাও খুব সুন্দর হয়, খুব ভালো লাগে টেস্টটা। অনেকে এটা প্রেসার কুকারে বা করে, আপনারা ওরকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর করে বারবার ঢাকা দিয়ে নামিয়ে কষাতে হবে সুন্দর করে। এটা কষে যখন একেবারে কমে যাবে, লেগে ধরে যাবে, তখন এইটা নামিয়ে দিতে হবে। অনেক ধৈর্য ধরে বাঁধাকপিটা করতে হয়। একটু সামান্য চিনি দেবে। বাঁধাকপিটার মধ্যে একটু নুন ঝাল মিষ্টিটা যেন ঠিক থাকে দেখে নেবেন। নামানোর সময় একটু মিষ্টি হয় এটা, তবে খেতে ভালো লাগে, এটা বেশি টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা চেরা দেবে। বাচ্চারা যেমন ঝাল পছন্দ করে সে অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা দিতে হবে। এটা বারবার ঢাকা দিয়ে বারবার করতে হবে। আমি তো ভিডিওতে সেরকম করতে পারছি না, কিন্তু আমি বারবার ঢাকা দিয়ে এটা করা হচ্ছে। দেখো বাঁধাকপিটা কতটুকুনি হয়ে গেছে। কষাতে এটা একদম অল্প হয়ে যাবে। বাঁধাকপিটা করতে টাইম লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়, খুব সুন্দর লাগে খেতে, দারুণ হয়। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো।
এই বাঁধাকপিটা অল্প তুলে নিচ্ছে, আমাদের একজন নিরামিষ খায় তার জন্য উঠিয়ে নিচ্ছে। এবার আমরা মাছের মাথাটা মিশিয়ে দিলাম। মাছের মাথাটা এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছের মাথাটাকে অল্প অল্প করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। মাছের মাথাটা আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা হয়ে গেছিলো, আমি সেটা দেখাতে পারিনি, তোমরা প্লিজ ভেজে নিও এভাবে। এই যে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে, ভেঙে বাঁধাকপিটার সাথে মাখিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে মাছের মাথাটার সাথেও একটু ভালো করে বাঁধাকপিটা কষাতে হবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমাদের রান্নাটা কেমন লাগলো। এই যে আমাদের রান্নাটা হয়ে গেল, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই বন্ধুরা।